দিন যায়, মাস যায়, মাস পেরিয়ে আসে বছর, পুরাতন বছর পার করে আসে নতুন বছর। শুভ নববর্ষ সবাইকে। আজকে সকাল থেকে দুপুরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। আর সকালবেলা আজকে যেহেতু নববর্ষ, আমি সকালেই উঠে পড়েছি আর এসেছি ছাদে। ছাদে এসে পূজা করার জন্য কতগুলো ফুল তুলে নিচ্ছি। আমার এই গাঁদা ফুলের গাছটাতে একটা দুটো করে ফুল ফুটতেই আছে। আমি পূজার জন্য কিছুটা এখান থেকে সংগ্রহ করি, আর আমার মেয়ে ফুল ফোটে একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে ও নষ্ট করে। আমার খুব কষ্ট লাগে তাতে, কারণ গাছের ফুল পূজা ছাড়া এমনিতে ছিঁড়তে আমার খুবই কষ্ট লাগে। গাছে থাকলে সুন্দর লাগে দেখতে। তো এদিকে দেখো আমার মেয়ের সেই পুরস্কার পাওয়া কাঁঠালের চারাটা একটা দুটো করে পাতা ছাড়ছে, বেশ সুন্দর হয়ে উঠছে গাছটা। আসলে আমাদের এখানে নিচা জায়গা, এখানে কাঁঠাল গাছটা যেহেতু জলে হয় না, তাই পরবর্তীতে একটা বড় জায়গাতে আমি লাগাবো। আর এদিকে সকালে পূজাটা করার জন্য আমি ফুল ফল সব গুছিয়ে নিয়েছি। এদিকে কিছু ফল মিষ্টি জোগাড় করে নিয়েছি ঠাকুরের নিবেদনে দেওয়ার জন্য। পূজার জোগাড়টা করে আমি রান্না করতে যাব। আর আসলে শরীরটা আজকে বিশেষ ভালো নেই, কালকে অনেকটা ঘোরাঘুরি করেছি, প্রচণ্ড শরীরটা খারাপ। আর এদিকে তোমার দাদাবাবু অফিসে যাবে, তো আমি নর্মালি কিছু রান্নাবান্না করব। যেহেতু গতকাল পয়লা বৈশাখ হিসাবে আমরা কিন্তু তেমন কিছু পালন করিনি। আমাদের গতকাল ছিল চৈত্র সংক্রান্তি, হিসাব মতো পয়লা বৈশাখটা কিন্তু আমরা আজকেই পালন করি। তো আজকে শরীরটা বেশি ভালো নেই, সবজি তরকারি কিছু আলু ভাজা, বেগুন ভাজা আর ডিম সিদ্ধ করেছি, ডিমের তরকারিটা করব। রান্না করতে করতেই পাশের বাড়ির একজন বলল আমার গাছের নাকি একটা পেঁপে পেকেছে। তো এই গাছের পেঁপেটা কিন্তু দেখতে ছোট, এটাকে নাকি পুরুষ গাছের পেঁপে বলে। তবে খেতে খারাপ না, ভালোই, একটা দুটো করে পাকছে। এর আগেও দুটো পেকেছিল। আর আমার এই নয়নতারা ফুলের গাছটা আমাকে দেখলে যেন চেয়ে থাকে, যেহেতু বাইরে এসেছি, আর ওদেরকে একটু ছোঁয়া না দিলে আমারও ভালো লাগে না। আর এদিকে বাড়ির পাশে কিছু মিষ্টি কুমড়োর গাছ আমি লাগিয়েছিলাম অনেক আগেই। তো গাছগুলো একটা একটা করে লতা ছেয়ে যাচ্ছে, বেশ সুন্দর হয়েছে গাছটা, আর অনেক ফুলও ফুটেছে। এই ফুলের চপটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ভাবছি আজকে দুপুরে অথবা রাত্রিতে করব এই ফুলের চপটা। রোদের থেকে আগে তুলে না নিলে এরকম নুয়ে যায়। আমি সকাল সকাল তুলে নিলাম ফুলগুলো। আর গাছগুলো বেশ অনেকটা সুন্দর হয়েছে। তো চলে এলাম ঘরে, পেঁপেটা কেটে দেখলাম একটা বীজও নেই এই পেঁপেটার মাঝে, এর আগেও কেটেছি এরকমই। আর এদিকে দুপুরে রান্নার জন্য কিছুটা জোগাড় করে নিচ্ছি। আজকে করব চিকেন বিরিয়ানি অল্প করে। আর রাত্রিতে ভাই খেতে বলেছে, বাবার বাড়িতে রাত্রিতে ইনভাইট আছে, তো অল্প করেই করছি। আসলে তেমন কিছু করার ইচ্ছা হচ্ছিল না, কারণ ছেলে বাড়িতে নেই, ও বিরিয়ানিটা খুবই বেশি পছন্দ করে। তো যাই হোক, মেয়েরও পছন্দ, অল্প করে করে নিচ্ছি। এই ছিল আমার দুপুর এবং সকালের ভিডিও। দিতে আজকে দেরি হয়ে গেল তোমাদের। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আশা করি স্কিপ না করে দেখবে। আর শুভ নববর্ষ সবার খুব ভালো কাটুক, বছরটা সবার খুব ভালো কাটুক যেন।